This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর আবহেই মুখ্যমন্ত্রী বারবার আপত্তি তুলেছিলেন বিরোধীদের সিএএ ক্যাম্প নিয়ে, কিন্তু এসআইআর ক্যাম্পের পাশাপাশি সিএএ ক্যাম্পও পাল্টা চালিয়েই যাচ্ছে বিজেপি। এটা সেই সিএএ ক্যাম্প, যে ক্যাম্প শিলিগুড়িতে বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে হচ্ছে। একদিকে এসআইআর আবহে যাদের নাম বাদ যেতে পারে তাদেরকে সহায়তা দেওয়া, অন্যদিকে যদি তারা হিন্দু হন এবং বাংলাদেশ থেকে এসে থাকেন এবং একই সঙ্গে 2002-এর ভোটার লিস্টে নাম না থেকে থাকে, সেক্ষেত্রে তাদের সিএএতে আবেদন করানো এবং যাতে তাদের নাগরিকত্ব অক্ষুণ্ণ থাকে, এটাই বিজেপির মূল উদ্দেশ্য। শঙ্করদা, মুখ্যমন্ত্রী বারবার আপত্তি জানিয়েছেন এই ধরনের ক্যাম্প অবৈধ, রাজ্যে ক্যাম্প কেন হচ্ছে সিএএ নিয়ে। মুখ্যমন্ত্রী তো এসআইআর আমি বেঁচে থাকতে করতে দেব না বিরোধিতা করে যেদিন রাস্তায় নেমেছে, তার পরের দিনই নিজে ফর্ম গ্রহণ করে তিনি সহ তার মন্ত্রীরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। এই মুখ্যমন্ত্রী মানুষকে কতখানি বিভ্রান্ত করতে পারে তার সবথেকে বড় প্রমাণ এসআইআরে হয়েছে। সিএএ এর ক্ষেত্রেও ঠিক একইভাবে উনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি সবার কাছে অনুরোধ করব, এসআইআর হোক সিএএ হোক, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। এসআইআর সিএএ নিয়ে কোনো ধরনের রাজনীতি নয়। আমরা চাই সবাই এই মানুষগুলো যারা ভিটে মাটি উচ্ছেদ হয়েছে, যারা জমি বাড়ি ফেলে শুধু ধর্মীয় কারণে পশ্চিমবঙ্গে এসে তাদের মাথা গোজবার ঠাঁই নিয়েছে, তাদেরকে রক্ষা করবার দায়িত্ব দেশের কেন্দ্রের সরকার সিএএ আইনের মধ্যে দিয়ে এবং তার পাশাপাশি এসআইআর এর মধ্যে দিয়ে যখন নাগরিকত্বের যে প্রক্রিয়াটা সম্পন্ন করবার চেষ্টা করছেন, সেখানে তৃণমূল শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রথমে বলে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না, করতে দেব না, হবে না, নিজেরাই ক্যাম্প খুলে এখন এসআইআর এর ফর্ম ফিল আপ করছে। সিএএ এর ক্ষেত্রেও একই জিনিস। আমি শুধু বলবো, এগুলো নিয়ে রাজনীতি নয়, এগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে অভিমত যে সবার সহযোগিতা করা দরকার। ঝান্ডা নিয়ে, ঝান্ডা ছাড়া পশ্চিমবঙ্গে যারা শুধুমাত্র হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন বলে যাদেরকে বাংলাদেশ থেকে উৎপাদিত করেছে, যাদেরকে সমস্ত সম্পত্তি ছেড়ে এপার বাংলায় আসতে হয়েছে, পশ্চিমবঙ্গে আসতে হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা সিএএ ক্যাম্প এখান থেকেই আমরা ফর্ম ফিল আপ করাবো। 2002-এ যদি নাম না থাকে, তিনি যদি হিন্দু হন আর বাংলাদেশ থেকে এসে থাকেন, তাহলে কি সিএএতে অ্যাপ্লাই করবেন? দেখুন, 2002-এর বিষয় নেই। 2002-এ যাদের নাম আছে কি নেই ইত্যাদি এগুলোর মধ্যে না গিয়ে খুব সহজ সরলভাবে আমি যেটা বলি যে ভারতবর্ষের সংবিধানে আপনি কিভাবে নাগরিক হতে পারেন। জন্মসূত্রে নাগরিক হতে পারেন। জন্মসূত্রে নাগরিক হলে তো আপনার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার জন্ম এখানে নয়, বাংলাদেশে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার 1987 সালের আগে এক ধরনের, 2004 সালের আগে বাবা এবং মা, তাদের মধ্যে যে কোনো একজন, যে কোনো দুজন, বাবা এবং মায়ের যে কোনো একজনের যদি জন্মসূত্রে তারা ভারতীয় হন, তাহলে তারা এখানকার নাগরিক হতে পারেন। 2004-এর পরে বাবা এবং মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হলে আপনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক হবেন। এই রকম ধাপে ধাপে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর মধ্যে যারা পড়বেন না তাদের জন্যই এই সিএএ ক্যাম্প। ভারতবর্ষের সংবিধানে যে নাগরিকত্বের যে আইন রয়েছে, সেই আইনের বাইরে যারা পড়ছেন তাদের জন্যই এই ক্যাম্প আমরা করেছি।